আজকে বাবা নেই, অবশেষে ঢুকছে হাওড়া। পৌঁছে গেলাম। ভিডিওটা স্কিপ করবেন না। গুড মর্নিং, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা স্টোরি NH44 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন একটা ব্লগ। আজকে কলকাতা সফরে দ্বিতীয় দিন। এখন আমি ট্রেনেই বসে আছি। সকাল এখন 8টা মতো বাজে। সারা দিনটা কেমন কাটাই আপনাদের সাথে শেয়ার করব, চলুন। আজকের এই ট্রেন জার্নিটা মনে আনন্দ থাকলেও দুঃখেও ভারাক্রান্ত, জানেন? সবই তো বাড়ির পরিস্থিতি, আপনারা জানেন আমি কাকে হারিয়েছি। ঘুম থেকে উঠেই যেটা চোখে পড়লো দৃশ্যটা, আমি সেটা আর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দাঁড়ান, দেখাচ্ছি। এটা হচ্ছে আন্ধ্রা আর উড়িষ্যার বর্ডার। কি অপূর্ব না? সকালবেলার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। কি নিয়েছি জানেন? পুরি সবজি। দাঁড়ান দেখাচ্ছি, আমিও খুলি আর আপনাদেরকেও দেখাই কেমন দিয়েছে খাবারটা। তবে আগের থেকে দেখলাম ট্রেনের খাবারটা এখন অনেক ভালো হয়ে গেছে, নিশ্চিন্তে খাওয়া যায়, আর টেস্টও আছে, আর পরিমাণ যা দেয় তা যথেষ্ট। কিন্তু হ্যাঁ, আর একটু ভালো হলে ভালো হয়। আচ্ছা, আপনারাও কি আমার মতো ট্রেন জার্নি করতে ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া। 50 টাকা দাম নিলে কিন্তু খুব একটা খারাপ না, জানেন, ভালোই, অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে। কিন্তু খাইনি এখনো, না খেয়েই বলছি। খেয়ে বলতে পারবো কেমন ছিল। খেতে খেতে হঠাৎ শুনি পাশের এক হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা করছে। কি নিয়ে জানেন? সুটকেস নামানো নিয়ে। যেতে যেতে চিল্কা দেখতে পেলাম। দাঁড়ান আপনাদেরকে দেখাই, কি অপূর্ব লাগছে ট্রেন থেকে। সকালবেলা জলখাবার খেতে খেতে যে জায়গাটা পাস করছি দেখুন, এটা হচ্ছে চিল্কালি। কি সুন্দর লাগছে, ঠিক মনে হচ্ছে কেউ যেন একটা ছবি এঁকে দিয়েছে। কি অপূর্ব দৃশ্য। দুদিনের ট্রেন জার্নি কতটা যে বোরিং লাগে বলুন তো, আর ভালো লাগছে না। কখন বাড়ি যাবো? তবু দাঁড়ান, একটা জিনিস দেখাচ্ছি, দেখতে দেখতে চোখে পড়লো। পৌঁছে গেছি উড়িষ্যা। কি করে বুঝলাম? এই দেখুন, মহানদী পার হচ্ছি, কতটা জল ওপরে উঠে এসছে দেখেছেন? ছেলে ছিল ওপরে, দেখেই ছুটে এসে বলল, মা এটা তুলে ধরো, দেখাও সবাইকে। এটা কি জানেন? মহানদী ক্রস করছি, কি ভাল লাগছে না দেখতে। দুপুরের লাঞ্চ চলে এসছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখুন, সেই আবার অগত্যা চিকেন ভাত, কিন্তু তরকারিটা কিন্তু সকালের সেই সয়াবিনেরই তরকারি। আর খাচ্ছিলাম মিষ্টি দই। ট্রেনে 30 টাকা দাম নিয়েছে, তবে হ্যাঁ, মিষ্টি দইটা খুব ভালো ছিল। এখন বাড়ি পৌঁছাবো, খালি অপেক্ষা। কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো সেটাই চিন্তা করছি। অবশেষে ঢুকছে হাওড়া, নামা যাক। হাওড়া পৌঁছে আনন্দটা খালি দেখুন একবার। পৌঁছে গেলাম শেষে। এখন সন্ধে 7:30। চলুন, এবার আর বেট নয়, একদম সিধা বাড়ি যাব, গিয়ে আপনাদের সাথে দেখা করব। দুদিনের ট্রেন জার্নি এই হায়দ্রাবাদ থেকে কলকাতা। আর এই দেখুন, চলে এসেছি প্রায় বাড়ির কাছে, আর ঢুকেও গেলাম। এটা আমার বাড়ি। এসে গেছি, চলুন ভেতরে দেখি সব কি অবস্থা। বন্ধ করে দিন। এই যে এনাকে দেখছেন, ইনি আমার দিদা, অনেক বয়স, আর পাশে আমার মা শুয়ে আছে অসুস্থ। মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছিলাম ওটা মাকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দিদি ভাইয়ের শাড়ি, যেটা আমার হাতে রয়েছে, মাকে দেখাচ্ছি। ভালো হয়েছে শাড়িটা? বলবেন তো রঙগুলো কেমন হয়েছে। এতদিন পরে বাড়ি এসেছি, দুজনেরই খুবই আনন্দ, মুখ চোখে ফুটে উঠছে দেখুন। বিকেলে গেছে আমার ছেলের সাথে ঝামেলা আমার। কেন বলুন তো? দাঁড়ান শোনাচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নি, তারপরে আপনাদের সামনে আসছি আবার। খেতে বসে পড়েছি জানেন। দাঁড়ান দেখাচ্ছি কি খাচ্ছি, আমার খুব ফেভারিট। এই দেখুন, এটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত, এটা পটল ভাজা। এটা আমার সবচাইতে বেশি প্রিয়। হায়দ্রাবাদে তো আমি পটল পাই না, তাই জন্য আগে থেকেই বলে রেখেছিলাম পটল ভাজা বানানোর জন্য। আর তার সাথে আছে ডাল, এই যে ডাল, আর ডিমের ডালনা। ব্যাস, এই যে ডিমের ডালনা। এই হচ্ছে রাত্রের ডিনার। খেয়ে নি।
খুব জোরে খিদে পেয়ে গেছে জানেন, সারাদিন ট্রেন জার্নি করে আর ভালো লাগে না। এই ঘরটায় আমি এখন বসে আছি। এই বাড়ির মধ্যে সব চাইতে আমার প্রিয় ঘর জানেন, এটা আমার বাবার ঘর। আজকে বাবা নেই, জায়গাটা এসে ভাববেন না যে আপনাদের থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য জল আসছে, এমনটা একদম নয়। বাবা বাবাই নয়। যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি চেষ্টা করি আমার চোখে যতটুকু পড়ে ততটুকু ছোট ছোট ইনফরমেশানগুলো আমাদের নিত্যনৈমিত্তিক জীবনযাত্রায় যা লাগে তা আপনাদের সামনে তুলে ধরা।